ভক্তরা যারা আছে তারা এই জায়গায় আসে এবং মন্দির কমিটি যারা আছে তারা সবাই মন্দিরের যে মাঝে জাগ্রত আপনারা বুঝতে পারেন তো? Audio Jungle. আজকে চলে আসলাম মেমারি আজাপুর মহাশ্মশানে। এই আজাপুর মহাশ্মশানে কীরকম, এবং এইখানে শুনেছি নাকি এই জায়গাটা মহাশ্মশান তো বটেই, তবে দ্বিতীয় তারাপীঠও বলা হয়। কারণ এইখানে পুরো তারাপীঠের মতোই কিছুটা আমি দেখতে পেলাম, আর যা দেখতে পেয়েছি সেটাই তোমাদের মধ্যে ভিডিওতে শেয়ার করছি। তোমাদের যদি ভালো লাগে এবং এই মন্দিরে আসার ইচ্ছা হয় অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে। পুরো ভিডিওটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে। চারিদিকে দেখতে পাচ্ছ শুধু গাছ আর গাছ, এই গাছগুলো কিন্তু মন্দিরের ভিতরেই। তবে এখানে কিন্তু মহাশ্মশানও আছে, সব পুরোটাই তোমরা জানতে পারবে। তোমরা শুধু ভিডিওটা দেখো। তো চলো ভিডিওটা শুরু করে যাক। তো গাইস, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে আসতে হবে কিন্তু তোমাদের। তো এই জায়গাটা করে তোমাদের নামতে হবে, কারণ এর পাশেই কিন্তু তোমরা পেয়ে যাবে আজাপুরে সেই মহাশ্মশান। তো এইখানে নাকি আজাপুরের সমস্ত গ্রামবাসী যারা আছেন আর কি, যারা আছেন ওনাদের দাহ এইখানেই করা হয়, এই আজাপুর মহাশ্মশানে। আর মহাশ্মশানের পাশেই কিন্তু তোমরা পেয়ে যাবে মায়ের মন্দির, যেটা দ্বিতীয় তারাপীঠও বলতে পারো। তা এরকমই একটি সুন্দর একটি মায়ের মন্দির তোমাদের দেখাবো কিন্তু আজকে। তো তারা মায়ের মন্দির ভালো তো হবেই। তো এই মন্দির আসতে গেলে তোমাদের কিভাবে আসতে হবে, এবং তোমাদের কোনো সমস্যা হলে তো এই কারণ এখানে কিন্তু তন্ত্রক্রিয়ার দ্বারাও কাজ হয়। তাই এই তোমাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু তোমরা এইখানে আসতে পারো, বাবার সাথে তোমরা দেখা করতে পারো। যিনি তন্ত্রক্রিয়ায় কাজ করেন ওনার নাম্বার কিন্তু তোমাদের দিয়ে দেব। তোমরা পুরো ভিডিওটা দেখবে, পুরো ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে। দেখো এখানে লেখাই আছে আজাপুর দ্বিতীয় তারাপীঠ ছোট্ট তারা মায়ের মন্দির। তো মন্দিরের ভিতরে প্রবেশ করব, প্রবেশ করেই কিন্তু আমরা ডান দিকে দেখতে পেয়ে যাব বাবার মন্দির। তো বাবা মানে তো সবার বাবা, তো বুঝতেই পারছো, ভোলেনাথ, ভোলে বাবা। তো এই বাবার মন্দিরে বাবা এইখানে বিরাজ করছেন আর কি। তো বাবাকে দর্শন করিয়ে তোমাদের কিন্তু দেখাবো মায়ের মন্দিরে মায়ের সেই অপূর্ব রূপ, যে রূপের টানে ভক্তরা অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আসে মায়ের দর্শন করতে শুধুমাত্র। তো তোমরা মায়ের মন্দিরে মাকে তো দর্শন করলে, এবার মায়ের মন্দিরের আশেপাশে কী কী আছে, কতটা বড় এরিয়া, সেটাও তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ তান্ত্রিক মশাই সব দেখিয়ে দিচ্ছেন আর কি কোথায় কি আছে। এখানে কিন্তু সমাধি আছে। তো চারিদিকে দেখছো ফুলের বাগান একদম। তো খুবই সুন্দর কিন্তু এই পরিবেশটা। মায়ের মন্দিরে আসলে একটি অপূর্ব অনুভূতি হবে কিন্তু তোমাদের, খুবই ভালো লাগবে। আর মায়ের মন্দিরের পাশেই কিন্তু তোমাদের বলেছি মহাশ্মশান আছে, সেই শ্মশানের দিকে যাচ্ছি। তো তোমাদের সেই জিনিসটাও তোমাদের আমি দেখাবো। তো এখানে মানুষ যখন দাহ করতে আসে তখন কিন্তু একটি পুকুর আছে, ওই পুকুরের মধ্যে কিন্তু স্নান করে। তো সেটাও তোমাদের কিন্তু দেখাবো। দেখো লেখাই আছে আজাপুর মহাশ্মশান। কখনো লোক এদিকে আসবে না, এদিকে মন্দিরের লোক, এতদিন মন্দিরের লোক ওইটা ব্যারিকেড। তোমরা কিন্তু শুনলে, যারা দাহ করতে আসবে তারা কিন্তু এদিকে আসবে না, অর্থাৎ মায়ের মন্দিরের দিকে আসবে না। আর মায়ের মন্দিরের যারা আসবে পুজো দিতে তারা কিন্তু ওই দিকে যাবে না, কারণ এটা যতই হোক মায়ের মন্দির। তো মায়ের শ্মশানের ভিতরে পাশে কিন্তু তোমরা মায়ের মন্দিরও দেখতে। দাহ করতে আসে তারা ওই জলে আর কি স্নান ফেনান যাওয়া করে। আচ্ছা আচ্ছা, সাবমার্শাল আছে, যারা জল আছে, যে জলটা কমে কমে গেছে একদম। আচ্ছা। আর এই মন্দিরের পাঠ শেষ হলেই শ্মশানের পাঠ। এই গোটাই শ্মশান না, তারাপীঠ
এবং তারাপীঠে মহাশ্মশান তারাপীঠের মধ্যে অবস্থিত। হ্যাঁ, তো এটা আগে সেরকমই। হ্যাঁ, তোরা যারা আছে তারা এই জায়গায় আসে এবং মন্দির কমিটি যারা আছে তারা সবাই এই মন্দিরে এসে যতটুকু পারে গাছ লাগিয়ে দিয়ে যায় এবং গাছের চর্চা করে। এইখানে যে মহাশ্মশানটা তোমাদের দেখাচ্ছি, তো এটা পুরো তারাপীঠের মতোই তোমরা দেখতে পাচ্ছ, দ্বিতীয় তারাপীঠ যাকে বলে এরকমই একটি পার্ট তুলে ধরা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানে ব্যারিকেড আছে, এইখানটা কিন্তু শ্মশানের মধ্যেই পড়ছে কিন্তু এটা মন্দিরের মধ্যে আর কি। তো দেখতে পাচ্ছ এখান থেকে পুরো মন্দির আছে, মায়ের মন্দির আছে। আর মন্দিরে যারা পুজো দিতে আসবে তারা এখানে যেতে পারবে না, আর যারা শ্মশানে দাহ করতে আসবে তারা এখানে চট করে আসতে পারবে না, ওর জন্য মেন ব্যারিকেডটা দেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে আঝাপুর মহাশ্মশান পূর্ব বর্ধমান। তো ওই যে পুকুরটা দেখতে পাচ্ছ ওইখানে স্নান হয় যারা দাহ করতে আসে, এবং জলেরও ব্যবস্থা আছে। খুবই সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এই জিনিসটা। আর চারিদিকে দেখতে পাচ্ছ কি সুন্দর একদম ফুলের বাগান, পুরো একদম চারিদিকে ফুল ঘেরা হয়েছে। তো গাইস তারাপীঠের মতো এই কারণে বলছি, কারণ তারাপীঠ মায়ের মন্দিরের পাশে কিছুটা হেঁটে কিন্তু তোমরা পেয়ে যাবে মহাশ্মশান। ঠিক তেমনই এইখানে এই মন্দিরের পাশেই কিন্তু তোমরা পেয়ে যাবে আঝাপুরের মহাশ্মশান, যেখানে দাহ করা হয়। দর্শকদেরও ভালো লাগবে, আসুন মায়ের কাছে, মা তারার কাছে এসে আপনাদের সত্যি খুব ভালো লাগবে, আপনারা উপকৃত হবেন। জায়গাটা খুব নিরিবিলি। রকম কাজ এই আজাপুর মহাশ্মশানে আমি করে থাকি, এবং আমার গুরুদেব যারা আছে বা আমার তন্ত্রের যারা শিষ্য আছে তারা সবাই আসে। আমার প্রায় মাঝে মধ্যেই তন্ত্রের কাজ এই জায়গায় হয়ে থাকে। বান, উচ্চাটন, বশীকরণ, বিদ্বেষণ সব রকম ক্রিয়া আমি করে থাকি এই মন্দিরে, এবং শ্মশানের যজ্ঞবিধি দেখাবো। মশাই, আমার আগের ভিডিওতেও আপনাকে দেখেছিলাম, তো আপনি এখানেও বসেন? অবশ্যই এটা একটা আমার আশ্রম বা আমার একটা মন্দির বলতে পারেন। আজাপুর মহাশ্মশান দ্বিতীয় তারাপীঠ নামে খ্যাত এই মন্দিরটি, এবং এই মন্দিরটি আমার তন্ত্রের বেশি মারণ, উচ্চাটন, বশীকরণ, বিদ্বেষণ এই প্রয়োগগুলো করে থাকে এই শ্মশান থেকে কার্যকারীগুলো বেশি হয়। কারণ এই মন্দিরে প্রায় দিনই দাহের চিতা জ্বলে, এবং ওই চিতার অংশ থেকে এই মন্দিরে আমি কাজগুলো সাকসেসফুল হয়ে থাকে আমার। আচ্ছা, বলছি আপনাকে তাহলে যেসব ভক্তরা ওরা যদি চায় তো ওনারা এইখানেও আপনার সাথে এসে দেখা করতে পারে? তো অবশ্যই দেখা করতে পারে এবং এসে আমার মন্দিরে পুজো দিতে পারে এবং যে কোনো সমস্যা নিয়ে আসতে পারে তারা। আচ্ছা, তো গাইস এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু যজ্ঞ করা হয়, এবং এই মন্দিরে, মায়ের মন্দিরে তান্ত্রিক মশাই কী কী কাজ করেন সমস্ত কিছু ডিটেলস তোমাদের বলে দিয়েছে। আর তোমাদের আমি দেখাবো, আরও অনেক কিছু দেখাবো যে কী কী কাজ করে, এটা লেখা আছে সেটাও তোমাদের দেখাচ্ছি। আর এই মন্দিরে কীভাবে আসতে হবে, কী করতে হবে সব কিছু ডিটেলস তোমরা পেয়ে গেছো। আর যদি তোমাদের অসুবিধা হয় অবশ্যই তোমরা ফোন করে জেনে নিও। আর ফোন নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, তোমরা কিন্তু ফোন নাম্বার পেয়ে যাবে। আর আগের যে আগের ভিডিওতেও কিন্তু ফোন নাম্বার আছে, তো তোমরা ওইখান থেকেও ফোন নাম্বার কালেক্ট করে নিতে পারো। তো এখানে দেখো লেখাই আছে তন্ত্র সাধক শ্রী অনন্ত ব্যানার্জি। এইখানে কি কি সমস্যার সমাধান হয়, 9 বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ কিন্তু ইনি। তো এখানে লেখা আছে মোবাইল নাম্বার, দেখো দিয়ে দিলাম কিন্তু মোবাইল নাম্বার তোমাদের। কখন খোলে? 6টার মধ্যে খোলা হয়, 6টার মধ্যে খোলা হয়, আর 7টার মধ্যে বন্ধ হয়ে যায়। ঠাকুরমশাইকে যদি না পায় কেউ, আপনাদের সাথে যোগাযোগ করলেও ঠাকুরমশাইয়ের সাথে কন্ট্যাক্ট হয়ে যাবে। যোগাযোগ করতে পারবেন, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। মায়ের অপূর্ব রূপে দর্শন তোমাদের কিন্তু আরেকবার করে দিচ্ছি। তোমরা দেখো কত সুন্দর লাগছে মাকে, তো খুবই সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা যদি আসতে চাও অবশ্যই তোমরা কিন্তু এই মায়ের দর্শনে আসতে পারো। আচ্ছা, নাম সংকীর্তন করে। মানে সন্ধ্যার সময় সন্ধ্যারতিতে আপনি গান কীর্তন করেন নাকি? হ্যাঁ, প্রতিদিনই হয়। আচ্ছা আচ্ছা, বলছি এই মায়ের মন্দিরের যে মা যে জাগ্রত, আপনারা বুঝতে পারেন তো? বোঝা যায় না? হ্যাঁ, মা জাগ্রত মানে আমরা তো এখানেই থাকি, মায়ের নিয়ে তো সবই তো মায়ের ছেলে, মাই তো রেখে দিয়েছে আমাদের। রাত দিন সবসময় এখানে বাচ্চা কাচ্চা ছেলেরা সব ভাত খায়, শুয়ে থাকে, কোনো ভয় ভরসা কিছুই নেই। কিছুই নেই না, সব মাই সব দেখাশোনা করে, সব মায়ের ব্যাপার। আচ্ছা, আর এই যে অরিজিনাল যে আমাদের শ্মশানে যে মা, হুম, মা তো বাড়িতে বাঁধা মা, তো শনি মঙ্গলবারে যাত্রী দেখা হয়েছে।
আচ্ছা আচ্ছা হ্যাঁ রুগী দেখা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই মন্দির মানে সবসময় মানে এই মন্দির সবার জন্য, হ্যাঁ এটা হচ্ছে সবাইকার জন্য। সবাইকার জন্য। হ্যাঁ তো সবাইকার জন্য গোটা গ্রামের 16 আনা সবাইকার জন্যই লোকজন সব আসে, শিবরাত্রি হয়। আচ্ছা, আচ্ছা। তারপরে কি বলবো, তুমি তো ছেলের বয়সী হবে বাবা, হ্যাঁ হ্যাঁ তুমি আমি বলাইটাই ভালো। অবশ্যই এই অবশ্যই। কৌশিক আমাবস্যায় মায়ের যে তারা পুজো, এই মায়ের তারা হ্যাঁ তারা মায়ের পুজোটা হয়। হ্যাঁ আর এই শিবরাত্রি, এই চতুর্দশী গেল, শিব চতুর্দশী, শিবরাত্রি সব জল ঢালা হ্যাঁ। এইসব হলো, বিশাল ধুম হয়, আচ্ছা আচ্ছা বিশাল ধুম। আচ্ছা আচ্ছা। অসংখ্য ধন্যবাদ। মায়ের যে একটা কাহিনী, একটা রহস্য, মন্দিরে আসলাম এবং তার মধ্যে আপনি কিছুটা বললেন, অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। আর এই ভিডিওয়ে যিনি পুরোহিত উনি কিন্তু তন্ত্র সাধকও আছেন। তো তোমাদের কোনো রকম অসুবিধা হলে এই মন্দিরে বা এই শ্মশানে তোমরা আসতে পারো এবং ফোন নাম্বার তো অবশ্যই দেওয়া থাকবে, ফোনে যোগাযোগও তোমরা করে নিতে পারো। তো দেখা হচ্ছে আবার অন্য একটি মন্দিরের রহস্য নিয়ে। তো টাটা। এখানে 2-3টে জায়গা তো দেখলাম, খুবই ভালো লাগলো। তা গাইস তোমাদেরকে বলবো যে বিভিন্ন জায়গায় তোমরা যে যাও টোটো তো অনেক পাবে, তো দাম কম বেশি ব্যাপারটা আছে। তো এই দাদা খুবই সস্তায় আমাদেরকে নিয়ে আসলো, আমাদের নিয়ে আসলো। তো দাদা তোমার সাথে কেউ যদি যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে? আমাকে ফোন করে দেবেন আগের দিন আসার সময়। আর সেটা সব থেকে সুবিধা হবে। হ্যাঁ, আগের দিন রাত্রেবেলা যদি আপনারা ফোন করে আসতে চান তো আমাকে আগের দিন রাত্রেবেলা ফোন করে জানিয়ে দেবেন। তো আমার নাম্বার হচ্ছে 6297611647। আমার নাম আশিস দাস, আমি মেমারিতে স্ট্যান্ডেই থাকি। স্টেশন থেকে নেমেই আপনি আমাকে পেয়ে যাবেন, ফোন করলে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের সমস্ত তীর্থস্থান মেমারিতে যতগুলো আছে আমি ঘুরিয়ে দেবো। সমস্ত তীর্থস্থান ঘুরিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ।